60,000 সৈনিকের সাথে জিহাদ করার জন্য এবার 60 জন রওনা হচ্ছেন হযরত খালিদ বিন ওলীদের যখন এই যুদ্ধে যাবে। রোমান বাহিনীর প্রধান হিরাক্লাসের গোয়েন্দা এসে রাত্রির বেলায় দেখলেন, দেখো ওদের পরিবেশ পরিস্থিতি কি, পরিবেশ পরিস্থিতি দেখতে পেলেন। কয় ওদের দেখি যে বাপ মনে হলো একজন জমিনের মধ্যে মাথা লাগাইয়া কেমনি জানি করে, আর একজন হাত উঠাইয়া কান্নাকাটি করে। মনে হয় ওদের অন্তরের মধ্যে ভয় এসে গেছে, আগামী কালকে আমাদের সাথে যুদ্ধে পারবে না, এই জন্য মাথা সেজদা লাগাইয়া তারা কান্নাকাটি করে। নাউজুবিল্লাহ করেন। এরা কি ভয় পাবে না? কথা বলেন, এরা কি ভয় পাবে না? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবেমাত্র তিনি আপনার সেনাপতি প্রধান হয়েছেন। কি হয়েছেন? সেনাপতির প্রধান হয়ে গেছেন। উনি ওই দিন ফজরের নামাজের ইমামতি করলেন। কিসের ইমামতি? ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজ পড়ার পর রোমান বাহিনী হিরাক্লাসের সাথে 60,000 সৈন্য পাঠাইছে। কয় হাজার? 60,000 সৈন্য আসার আগে উনি গোয়েন্দা পাঠিয়ে দিয়েছেন, এ মুসলমান তোমরা আমাদের সাথে নাকি যুদ্ধ করতে চাও? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, কি বুঝাতে চাও? বলে, যুদ্ধ যদি করতে চাও আমার সঙ্গে এসে যাও। আমার বন্ধু বাবারা, ভাইয়েরা আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ ওই মুহূর্তের মধ্যে তিনি ডাক দিয়ে বললেন, কে আছো? আজকে তোমরা আমার কাছে এসো, বসে যাও। বললেন, এই 60,000 সৈনিকদের সাথে কাফেরদের সাথে জিহাদ করার জন্য কে আছো? একজন দাঁড়ায় বলেন, লাব্বাইক, আমি আছি। আবার বলেন, আর কে আছো? দ্বিতীয় নম্বর আর একজন দাঁড়িয়ে গেলেন। আর কেউ আছেন? তৃতীয় নম্বর একজন দাঁড়িয়ে গেলেন। কয়জন হলো? চতুর্থ নম্বর যিনি দাঁড়ালেন উনি বলেন, লাব্বাইক আমিরুল মুমিনিন, ও আমাদের সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি আছি। এর নাম হলো হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আপনাকেই খুঁজতেছিলাম, আপনাকেই ভাবতেছিলাম। খালিদ বিন ওলীদ বলেন, তাহলে তো আপনি আগে আমারই বলতে পারতেন। কথা বলেন না কেন? এত দেরি হলো কেন? সাহাবাদের উপস্থিতি চাচ্ছেন কেন? আমি তো যথেষ্ট। বলে, আমি আপনার নাম এই জন্য বলি নাই, আপনি গতকালকেও সেনাবাহিনীর প্রধান ছিলেন। এই মর্যাদার কারণে আমি বলি নাই। তবে আপনি কি বলেন, এই 60,000 সৈনিকের সাথে জিহাদ করার জন্য আমি খালিদ বিন ওলীদ যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন দলিলে তুমি বলো? একটু দয়া করে বলো। খালিদ বিন ওলীদ বললেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? ফান্তাকান্না মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ অপরাধীর থেকে প্রতিশোধ গ্রহণ করার মালিক আমার আল্লাহ, মুমিনকে সাহায্য করার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহই যথেষ্ট। জোরে কান সুবহানাল্লাহ। হযরতের আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, না, আপনাকে একা দেওয়া যাবে না, আপনার সাথে আরো অনেক 60 জন নিয়ে যান। 60 আর এক কত হইল? যারা কথা বলেন না তারা তো অঙ্ক বোঝেন না। 60 আর এক কত? 60। যাচ্ছে যুদ্ধে কত জনের সাথে? হ্যাঁ, একটু কয় হাজার? ঘরে কতজন করে পড়লো? একজনের কাছে 1000। ওনাগরে বোধহয় বুদ্ধি আক্কেল কম, গায়ে শক্তি মনে হয় কম। কথা বলো। 60,000 সৈনিকের সাথে জিহাদ করার জন্য এবার 60 জন রওনা হচ্ছেন হযরত খালিদ বিন ওলীদের যখন এই যুদ্ধে যাবে। রোমান বাহিনীর প্রধান হিরাক্লাসের গোয়েন্দা এসে রাত্রির বেলায় দেখলেন, দেখো ওদের পরিবেশ পরিস্থিতি কি, পরিবেশ পরিস্থিতি দেখতে পেলেন। কয় ওদের দেখি যে বাপ মনে হলো
একজন জমিনের মধ্যে মাথা লাগাইয়া কেমনি জানি করে, আর একজন হাত উঠাইয়া কান্নাকাটি করে। মনে হয় ওদের অন্তরের মধ্যে ভয় এসে গেছে, আগামী কালকে আমাদের সাথে যুদ্ধে পারবে না, এই জন্য মাথা সেজদা লাগাইয়া তারা কান্নাকাটি করে। নাউজুবিল্লাহ করেন। এরা কি ভয় পাবে না? কথা বলেন, এরা কি ভয় পাবে না? আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান দিনের বেলায় বীরের মতো ঘোড়ায় চড়িয়া তারা চলাফেরা করে, রাতের বেলায় তারা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। খালিদ বিন বললেন, ওলি যখন যুদ্ধে তিনি চলে গেলেন, কতজন চলে গেল? 60,000-এর বিরুদ্ধে 60 জন। আমার মুসলমান দরদি বন্ধু, বাবার ভাইয়ের আমার, খালিদ বিন ওলীদ 60,000 লোকের মধ্যে যায় যখন তিনি সাদা তরবারি উঁচু করেন, ওই রোমান বাহিনী 60,000 কাফির যারা, তারা মনে মনে ভাবে উপর দিকে 60,000 মুসলমান তাদের সাথে জিহাদ করতেছে। তরবারি যখন আবার নিচের দিকে দেয়, মনে হয় 60,000 চলেছে। আমার বন্ধুরা, এমন করে এমন ভাবে যুদ্ধ চলছে, রক্তারক্তি হচ্ছে চলছে। আসরের টাইমে যুদ্ধ বন্ধ হয়ে গেল। কোন টাইমে? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আসরের টাইমে তিনি যখন ঘোড়ায় চলে ওই যুদ্ধের ময়দানে চলে গেলেন, এত রক্তের বন্যা বয়ে গেছে, ঘোড়ার পাগুলি কাদার মধ্যে যেরকম ডেবে যায়, রক্তের মধ্যে এইভাবে এই পাগুলি ডাবতেছিল, ঘোড়ার পা ডেবে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইয়েরা, এমনি করে যখন ঘোড়ার পা ডেবে যাচ্ছে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ চোখের পানি ফেলে ফেল ফেল করে কান্না করে, আরে আমার মাত্র 60 জন সৈনিক এই যুদ্ধের ময়দানে এসেছিল, তারা কোথায়? কেউ নাই। এক পাশে একজন লোক দাঁড়ানো আছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তার কাছে চলে গেলেন। চলে যায় বলতেছেন, উনি কে? দেখা যাচ্ছে ইনি হচ্ছেন হযরত খালিদ বিন ওলীদ। মারহাবা জোরে বলেন, মারহাবা, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। দাঁড়িয়ে আছেন একা একা, যখন দাঁড়িয়ে আছেন, আমার বন্ধু মুসলমান ভাইরা, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, খালিদ তুমি এখানে দাঁড়িয়েছো ভাই, আর বাকি তারা কোথায় গেছে? কয়, আপনি কি নামাজ পড়ছেন? আসরের নামাজ। হযরত খালিদ বিন ওলীদ বলেন, আমরা। আপনি কি করেছেন? ফজরের নামাজ পড়ে এসেছি, ওযুর হালাতে ছিলাম, আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর নামাজ, আসরের নামাজ আমরা পড়েছি। সুবহানাল্লাহ জোরে বলুন। কয়জন আছেন আর কয়জন নাই? এবার খালিদ বিন ওলীদ বললেন, 60 জনের মধ্যে 8 জন শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। 8 জন দুনিয়ায় নাই, আর আমরা 52 জন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে এখনো মুজাহিদ বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বুকের মধ্যে নিয়ে ডাক দেওয়ান, রব্বুল আলামিন তোমার বান্দা যারা ফান্তাকান্না মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ, তোমার আয়াত যে সত্য তার বাস্তবতা হচ্ছে, তুমি মুমিনকে সাহায্য করো, এই সাহায্যের মালিক কে? আল্লাহ।